একেবারেই সহজ ব্যাপার যদি একটা পয়েন্টে আমাদের ফোকাস থাকে। সুতরাং আমরা সবাই তরির মতো গন্তব্যকে কেন্দ্র করে অবশ্যই আমাদের জীবন পরিচালনা করব। এটা আসলে সময় তো অনেক নেওয়া দরকার। আমি তরুণদেরকে বলবো, আপনারা আসলে জীবনের ভীষণ ভীষণ সময়কে নিয়ন্ত্রণ, এর জন্য আপনার সময় বইটা বসে পড়বেন এবং ওনার সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা ইত্তেফাক সম্পাদক, মাসিক ইত্তেফাক আর কি, আল ইত্তেফাক অনেক বইয়ের লেখক এবং শেখরের প্রতিষ্ঠার সাথে আমির ইবনে আহমদ ভাইয়ের কাছে অনুরোধ করছে আমাদের তরুণদের উদ্দেশ্যে 2 মিনিট কথা বলতে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আজকে ময়মনসিংহের একটি শ্রেষ্ঠ সাহিত্য সংগঠন ময়মনসিংহ শিক্ষক সাহিত্য মাহফিলের আয়োজনে আজকের এই ইফতার মাহফিলে এসেছি। আয়োজনটা একটু ব্যতিক্রম, প্রাকৃতিক পরিবেশে কবি, শিল্পী, তারপর সাংস্কৃতিক লোকদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে একটু ভিন্ন রকমভাবে ইফতার উদযাপন করা। তো এর মধ্যে আজকে আমরা অনেক আলোচনা এবং অনেক কিছুই হচ্ছে, তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনারা একটু উপকৃত হবেন। এই মুহূর্তে আলোচনা করছেন আমাদের ময়মনসিংহের শিক্ষক সাহিত্য মাহফিলের একজন দায়িত্বশীল মুফতি, লেখক, বিশিষ্ট গবেষক মুফতি আমির ইবনে আহমদ সাহেব। আমরা ওনার বক্তব্যে চলে যাচ্ছি। আর আমি মনে করি যে এই ধরনের পরিবেশগুলো আসলে আমাদের মানসিক বিকাশের জন্য, অথবা আমরা বলতে পারি চিত্ত বিনোদনের জন্য, নির্দোষ চিত্ত বিনোদন যেটা, এটার জন্য এটা অত্যন্ত জরুরি। এবং যারা সমাজের চিন্তক, চিন্তাশীল, চিন্তাবিদ, যারা সমাজকে নিয়ে ভাবেন, তাদের সবসময় মানসিক চাপে থাকতে হয়। এই চাপের মধ্য থেকে একটু সময় আলাদাভাবে একান্ত নিজস্বভাবে কাটানোর যে পরিবেশটা, আয়োজনটা শিকড় করেছে, আমি মনে করি এটা অনেক বড় একটা আয়োজন, অনেক বড় একটা কাজ, যে একটু মানসিকভাবে মানে ফ্রি করে দেওয়া হলো। তো সেই হিসেবে শিকড়ের আয়োজনটা অত্যন্ত প্রয়োজনীয় এবং সময় উপযোগী। এই আয়োজনটা নিয়মিত হতে থাকুক। আমরা প্রতি বছরই যেন এমন এই একটা উপলক্ষে একত্রিত হতে পারি, মিলিত হতে পারি, পরস্পরের সাক্ষাৎ সান্নিধ্য পেতে পারি। এই আয়োজনটা অত্যন্ত সুন্দর। আমরা তরুণ এবং প্রবীণ যারা আছি সবাই যেন এটার সাথে সম্পৃক্ত থাকি এবং শিকড়ের কার্যক্রমকে, শিকড়ের প্ল্যান পরিকল্পনাগুলোকে যেন আমরা আরও দ্রুত এবং সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারি, সেই প্রত্যয় এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শুকরিয়া, আসলে সময় কম। আমরা এবার মাহমুদ জুনায়েদ, আমাদের শিকরের প্রতিষ্ঠাতা সাথী, উনি আসলে মার্কাজ আল বয়ান লিতালিমুল আরাবিয়া জামতরার প্রতিষ্ঠাতা। যারা বাংলায় কাজ করতে চান আসলে এবং আরবিতে এবং ইংলিশে, আপনারা মাহমুদ সিদ্দিক, মাহমুদ জুনায়েদ, তরুণ প্রজন্ম তাদের সাথে পরামর্শ করেন, সারা বাংলাদেশে ভিন্ন কিছু পাবেন। আমি অনুরোধ করছি মাহমুদ জুনায়েদ অনুভূতি প্রকাশ করবেন। জি, মাহমুদ জুনায়েদ। অনেক সুন্দর আয়োজন। আমাদের যারা আজকের এই সুন্দর বিকেল এবং ইফতারের আয়োজনে অংশগ্রহণ করেছেন, সুন্দর স্মৃতি হয়ে থাকবে। অনেক অনুভূতি জেগেছে মনে। তা আমি একটি অনুভূতির কথা বলবো, যে আমাদের বাংলাদেশ, আমাদের মাতৃভূমি, আমরা সোনার বাংলাদেশ বলি, কিন্তু যদি চিন্তা করি আসলেই কি আমাদের মানে দেশে এই সোনালি অথবা স্বর্ণ অথবা সোনা যেটা আমরা বলি, এটা কি আমরা চতুর্দিকে সেটা কি রক্ষা করতে পারি কি না? এখন এই নদীমাতৃক বাংলাদেশ, কত শত নদী, আমরা সবাই নামও জানি না। তার মধ্যে অন্যতম প্রাচীন নদী হচ্ছে এই ব্রহ্মপুত্র নদ। এই নদের যা বিশাল যে মানে দীর্ঘতা, সেটা ভারত উপমহাদেশের সবচেয়ে দীর্ঘ নদী বলা হয় ব্রহ্মপুত্র নদকে। তা আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশে যে উন্নয়নের কথা বলা হয়, দেশ রক্ষার কথা বলা হয়, দেশ ও জাতির কথা বলা হয়, আমাদের কৌমি সন্তান যারা রয়েছে তারা দেশ, জাতি, পরিবেশ এগুলো নিয়ে আমাদের কোনো ভাবনা আছে কি না? এই যে এখানে নদীতে আমরা আটকে গেলাম, নাব্যতা নেই, অর্থাৎ নদী মারা যাচ্ছে। নদী মারা যাওয়া এটা অনেক কঠিন এবং করুণ একটা বিষয়। আমাদের নদীর ইতিহাস অনেক করুণ। আমরা ফারাক্কার বাঁধে চাপা পড়ে আমরা এই মরুভূমিতে পরিণত হচ্ছি, আবার একটু বৃষ্টি হলেই আমরা তলিয়ে যাচ্ছি। আমাদের রাস্তাঘাটের এত উন্নয়নের কথা বলা হয়,
একটু বৃষ্টিতেই আমাদের সব রাস্তাঘাট নদীতে পরিণত হয়। এই নদী আমরা চাই না। আমাদের বাস্তব যেই নদী রয়েছে সেটার মধ্যে যদি নাব্যতা রক্ষা করা হয়, সেটা যদি তার গতি রক্ষা করতে পারে, তাহলে এই রাস্তাঘাটগুলো একটু বৃষ্টিতেই নদী হতো না। তো এই জন্য আমরা এরকম আশা করতে পারি যে আমাদের মধ্য থেকেই এমন সচেতন পরিবেশবাদী ছেলে, গবেষক এবং প্রতিবাদী ব্যক্তিত্ব তৈরি হবে যারা বাংলাদেশের এই নদীগুলোকে রক্ষা করার জন্য জাতিকে দিক নির্দেশনা দিতে পারবে, নদীকে রক্ষা করতে পারবে। তা আমি পরিবেশবাদী মনোভাব অর্জন করার জন্য আমাদেরকেই মানে চিন্তায় অগ্রসর হতে বলি। এই জান্নাতি পরিবেশের কথা দেখেন, সেখানে নদীর কথা সবসময় বলা হচ্ছে তাজরি মিন তাহতিহাল আনহার। তো জান্নাতের সঙ্গে নদীর যে চিত্রায়ন, সেই নদীমাতৃক দেশ আমাদের, সেই নদীমাতৃক দেশ। তাই আমরা এটা চিন্তা করতে পারি যে আমাদের এই পরিবেশের মধ্যে নদী যে আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত, এটাকে কিভাবে তার প্রবাহমানতা আমরা রক্ষা করতে পারি। তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা এখানে নদীর একটা বিশেষণ উল্লেখ করে দিয়েছেন, প্রবাহমানতা। তাই আমরা যদি এই প্রবাহ রক্ষা করতে না পারি, তাহলে আমাদের এই সোনার বাংলা আমরা যতই বলি, সোনার বাংলা আমরা গড়তে পারবো না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই পরিবেশ সম্পর্কে সচেতন হওয়ার জন্য তৌফিক দান করুন। আমাদের আলী হাসান তৈয়ব ভাই কই আছেন নাকি? উনি রেস্টে। আলী হাসান তৈয়ব ভাই কই? আলী হাসান তৈয়ব ভাই উস্তাদ না, উস্তাদের সময় আয় পড়ছে, একটু উঠাই দেন তো উস্তাদ, লাইভ হচ্ছে, এ উঠান। আমরা চলে যাচ্ছি আলী হাসান তৈয়ব ভাইয়ের কাছে। আপনি ওখান থেকে বলতে পারেন। আলী হাসান তৈয়ব সাহেব আছেন, এখন উনি বক্তব্য রাখবেন। আলোকিত বাংলাদেশের সম্মানিত সম্পাদক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই রমজানের বিদায় বেলায়, এই দিনেরও বিদায় বেলা, সেরকম একটি সুন্দর স্নিগ্ধ সময়ে, একদম তার থেকেও আরও বেশি উপভোগ্য একটি পরিবেশে আমরা বসে আছি ইফতারির পূর্ব মুহূর্তে। আমরা এই মুহূর্তে প্রথমে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর যত কষ্ট ক্লিষ্ট মানুষ আছে, যাদের মুখের হাসিগুলো শুকিয়ে গেছে, মিলিয়ে গেছে, আল্লাহ তাদের সবার মুখে হাসি আবার ফিরিয়ে দিন। সিরিয়ার মানুষগুলোর মুখে, কাশ্মীরের মানুষগুলোর মুখে এবং আমাদের মুসলমানদের ক্ষত বিক্ষত যে দেশগুলো আছে সেখানে হাসি ফিরে আসুক। আমরা এই তরুণ ভাইদের সামনে, এখানে আরও অনেকেই আছেন বিভিন্ন বয়সী, আমার একটি কথা, যারা এখনও পড়ার মধ্যে আছেন, একাডেমিক পড়া, আমরা সবাই পড়ার মধ্যে আছি, আমরা এখনও নিজেদেরকে ছাত্রই বলি, সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরই অগ্রজরা এক একজন এক এক জায়গায় পেশাগত জীবনে নানান রকম উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা আরও নতুন নতুন কিছু করবেন। জয়সূর্যের একটি কথা আছে, রেকর্ড করাই হয় রেকর্ড ভাঙার জন্য। তো আমরা চাই যে আপনারা এক একটা রেকর্ড ভাঙবেন। আব্দুল বারী ভাই তিনি রেকর্ড ভেঙেছেন, তিনি তারাবি পড়ান, আবার তিনি এরকম একজন বিশেষ ডাক্তার এবং আমেরিকা থেকে ঘুরে আসলেন, একটা রেকর্ড। আমরা চাই যে আপনারা রেকর্ড করবেন। আমার খুব মনে চায় যে কওমি মাদ্রাসার কেউ ভিসি হবে, এবং আমার মনে হয় আমাদের জীবনে, আমাদের ক্ষুদ্র জীবনে আমরা এটা দেখতে পাবো ইনশাআল্লাহ। ভিসি হওয়ার মতো লোক তৈরি হয়ে গেছেন, এরকম বাংলাদেশের প্রেসিডেন্ট হবে এবং আরও বড় কিছু হবে। আপনারা এরকম স্বপ্ন নিয়ে বড় হচ্ছেন, আমি বলবো যে প্রত্যেকের জন্য একটা করে গোল থাকে, টার্গেট থাকে। আমাদের মধ্যে গীতিকার হয়েছেন, আমাদের মধ্যে সামনে টেলিভিশনের মালিক হবে ইনশাআল্লাহ, তারা টেলিভিশন করবেন, আলমাজ টিভি, তারপরে আল কানাতুল উলা, কানাতুল কোরআনিল কারিম, এরকম কিছু হবে, এরকম দেখাবেন আপনারা। আমি এই ইফতারির পূর্ব মুহূর্তে আপনাদের কাছে বলছি, আবেদন করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে শিকড় বাংলাদেশে অনেক কিছু নতুন করেছে, শিকড় সারা পৃথিবীকে অনেক কিছু দেখাবে শিকড়ের সাথীরা। আল্লাহ তাআলা সেই করুন, তেমনটি করুন, সেই প্রত্যাশা করে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। এখন আমরা এই মুহূর্তে আমাদের কবি সাইফ সিরাজ এখন বক্তব্য রাখবেন, শুভেচ্ছা বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শিকড় সাহিত্য মাহফিল কর্তৃক আয়োজিত নৌবিহার এবং ইফতার মাহফিলের আগত প্রিয় ভাই, বন্ধু, দুস্থ, আহবাব এবং আমার শ্রদ্ধেয় উস্তাদ সবাইকে সাদর অভিনন্দন জানাচ্ছি। এবং পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে আমরা যারা অংশগ্রহণ করেছি, আগামীর দিনগুলোতে আমরা এখানে যা শুনছি, যা দেখছি,
একটা সুন্দর বাংলাদেশ, একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ব, এই আশা, এই শপথ এখান থেকে নেব। তাহলে হয়তো আমাদের এই গেট টুগেদারগুলি সফল হবে। এই গেট টুগেদারগুলি একদিন আমাদের জন্য ইতিহাস হয়ে যাবে। আমি বিশ্বাস করি আমাদের এই গেট টুগেদার একদিন এই দেশকে নেতৃত্ব দিতে, এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করবে। সবাইকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যিনি আমির ছিলেন, সময় অল্প, আমরা ওবায়দুল্লাহ আমিন ভাই আছেন, আমাদের মুস্তাকিদ ভাই আগেও কথা বলছেন, অরণ্য সাহিদা ছিল, আরও আছে তাসনিম ভাই সহ, ইউসুফ ভাই মনির। আমরা আসলে সবাই শুকরিয়া আদায় করি। আমরা সমবনী কথা বলার জন্য আজকে আমরা হাফেজ মৌলানা ডাক্তার আব্দুল বারী ভাইয়ের কাছে অনুরোধ করছি, উনি সমাপনী কথা বলে আমাদের তরুণদের উদ্দেশ্যে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم سيروا في الأرض وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها আজকের শিকড় সাহিত্য মাহফিলের সম্মানিত উদ্যোক্তা এবং যারা অংশগ্রহণ করতে এসেছি, দিনের শেষ সময়ে ইফতারি ঠিক পূর্ব মুহূর্তে সবাইকে স্বাগতম জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুকরিয়া যে এরকম সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। সময় খুবই সংক্ষিপ্ত, দুই একটা কথা বলবো। বিশেষ করে এখানে যারা আছি সব কওমি ঘরানার, কওমি মাদ্রাসার ছাত্র অধিকাংশই, এর মধ্যে অনেকে হাফেজ আছেন এবং হাফেজ সাহেবরা পুরা রমজান মাসটা কিভাবে তেলাওয়াত এবং ইসের মধ্যে তারাবি নিয়ে ব্যস্ত থাকেন সবাই জানেন। এবং শেষ হওয়ার পরে যে কেমন একটা শান্তি লাগে এবং একটা আফসোসও লাগে যে শেষ হয়ে গেল, মনের মধ্যে একটা চাপ বা একটা ইসা থাকে, সেটাও একদিকে, আরেকটা হচ্ছে এই বছর শেষ হয়ে যাচ্ছে এটাও। যাই হোক, আমি দু একটা কথা বলবো। এখানে আমি যে মুখগুলো দেখতেছি, আমার কাছে যেটা মনে হচ্ছে যে সবাই এক একজন চেষ্টা করলে এক একজন এক একটা উজ্জ্বল নক্ষত্র হতে পারবেন। টার্গেট ফিক্সড করতে হবে, সুনির্দিষ্ট টার্গেট যদি থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই কামিয়াবি আসবে। হেফজ শেষ করার পরে, পরবর্তী দাওরা হাদিস শেষ করার পরে আরও পড়াশোনা আছে, এটাই মনে করবেন। আমি হেফজ শেষ করেছি 1982 সনে, 83 সন থেকে হেফজ প্রতি বছর তারাবি নামাজ পড়ে আসছি এবং এর মধ্যে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এমবিবিএস পরীক্ষা, এমডি কতবার পরীক্ষা দিতে হয়েছে পরের দিন তারাবি নিয়ে, তার কোনো হিসাব না। যাই হোক, এভাবে করে গেছি এবং আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। আমি আশা করি আপনারা সবাই বড় বড় টার্গেট সামনে নেন। অসম্ভব বলতে কোনো কিছুই নাই, চেষ্টা করলে ইনশাল্লাহ সব কিছুই সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, এই কামনা করি, এই দোয়া করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত সময়ও শেষ প্রায়। জেনুইন না দেন, দেখি জেনুইন না দেন। আচ্ছা, যাই হোক, সময় প্রায় শেষের দিকে। আমি আশা করি একজন দোয়া করে দেন। রবি ভাই, একটু দোয়া করে দেন আপনি। আসলে সবাইকে আসলে আমরা কথা আরও শুনবো। শুক্রিয়া যারা ইফতারের জন্য আপনারা কষ্ট করলেন। শিকড় সাহিত্য মাহফিল থেকে শুভেচ্ছা যারা দূর থেকে এসেছেন, অনেকেই সালাম জানিয়েছেন। আমাদের বাসমা ফাউন্ডেশনের মীর হোসেন ভাই আমেরিকা থেকে সালাম জানিয়েছেন। হাফেজ আহমদুল্লাহ ভাই সৌদি আরব থেকে উনি দেশে আছেন। আরও অনেকেই, আমাদের আল্লামা মামুনুল হক সাহেব সহ, আফাম খালেদ সাহেব সহ অনেকেই শরীক হইতে পারেন নাই। সবার আমরা জাযাকাল্লাহ কামনা করি। সবশেষে একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, সবাই বলি একটু, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। যারা কষ্ট করছেন সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। ইয়া আল্লাহ, রমজান শেষ, আল্লাহ আমরা গাফলতি করেছি। আল্লাহ, আয় আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দারা, তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আয় আল্লাহ, আমরা তোমার রোজা ঠিক মতন আদায় করতে পারিনি। আল্লাহ, আমাদের অসম্পূর্ণ রোজাগুলি তুমি কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ তাকওয়া অর্জনের মাস। আল্লাহ, আল্লাহ, আমরা যেন বাকি 11 মাস তোমার এই রমজানের শিক্ষা অনুযায়ী জীবন যাপন করতে পারি, তৌফিক দান করো। আল্লাহ, আয় আল্লাহ, এখানে অনেক হাফেজ কোরআন আছে। আল্লাহ, আয় আল্লাহ, বিশ্বময় তাদেরকে দায়ী হিসেবে কবুল করো, তৌফিক দান করো। আল্লাহ, আয় আল্লাহ, অনেক লেখক আছে, লেখার মধ্যে শক্তি দান করো। আল্লাহ, আয় আল্লাহ, ইফতারের সময় দোয়া কবুল করো, আমাদের দোয়াকে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি, প্রায় ইফতারের সময় হয়ে গেছে। আমরা ইফতারের আগ মুহূর্তে আমরা আমাদের আরো কিছু পরিচিতি সেরে নিচ্ছি। এই মুহূর্তে আমি উপস্থাপনার দায়িত্বে আমি 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 এই মুহূর্তে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের নবরবির একজন নির্বাহী পরিচালক সাদমান ইবনে শহীদ, যার আরজি গানটি ইতিমধ্যে দেখেছেন। আমাদের মাঝে আছেন অতি পরিচিত ইঞ্জিনিয়ার আমাদের সাকিব মুস্তানসির ভাই। সালাম দিয়ে এত সময়টা নষ্ট করে দরকার না। আর বাকিদেরকে তো আমি অবশ্য ওই সবাইকে চিনতেছি না। উনি আছেন আমাদের ওলিউল ইসলাম ভাইয়ের ভাই। আর ওনার পরিচয় যে মাওলানা শরীফুর রহমান রয়েছেন আমাদের ইত্তেফাকের একজন দায়িত্বশীল, এবং ভাইয়ের সাকিব আব্দুল্লাহ ভাই। জি, সালাম কালাম করেন। হ্যাঁ ভাই, ইফতারের সময় হয়ে গেছে, কথা পরে বলি, ইফতার করে নিই আমরা। আচ্ছা, এখন আমরা ইফতার করতেছি। এই মুহূর্তে আমরা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।